গুড মর্নিং, ওয়েলকাম টু শুভ্রিস ফ্যামিলি। চলে টাটকা ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। যা গরম ঘন্টি না, যা বাপরে বাপ। গাড়িতে সবে এসিটা চালানো হয়েছে। যাই হোক, আমি সকালবেলা কয়েকটা অফিসিয়াল কাজ সেরে নিচ্ছি। বিকেলবেলা আমি রিমা আবার যাবো বাবির বাড়িতে, তারপর যাবো সায়নদের বাড়িতে। ওই পুরীর যে প্রসাদগুলো এসছে ওগুলো দেওয়া হচ্ছে না, ওগুলো আজকে দিয়ে আসবো। প্লাস দেখা সাক্ষাৎও হবে, সবার সাথে একবার দেখাও হয়ে যাবে তোমাদের। তো বাড়ি ফিরে গেলাম এই মাত্র, এখন 3টে বাজে। আর এই আজকের মেনু: পটল ভাজা, লাল শাক, আলু পটল, আলু ঢেঁড়স ভাজা, উচ্ছে সেদ্ধ, মাছের ঝোল। আমরা দুজন তোর জন্য বসেছিলাম। ও লাভলি। ও খাইনি মা। তখনই বেরি, তখনই এবার এখানে বসে থাকো, তাকিয়ে থেকে থাকো আমার দিকে কিরকম করে। চল টাটা টাটা। যাই হোক, আমরা তো বেরিয়ে গেছি। এই যে সামনে ম্যাডাম যাচ্ছে, চলে এসছে গাড়ি ছাড়াই। আমরা ইনড্রাইভে করে যাচ্ছি। ইনড্রাইভটা অনেকটা সস্তা পড়ে। যত দূরে গিয়ে এটা কি বললে চলে এসে ওই দিকে, ওদের লোকেশন তো আমাদের ওদিকে দেখো। তো টাটা। ম্যামের কদিন পর অ্যানুয়াল প্রোগ্রাম, তার প্রস্তুতি এখন সব সময় চলছে, গাড়িতে বাড়িতে উঠে। শেক খাবি? আমি বললাম না, তন্নিষ্টা আমাকে মেরে ফেলবে বলেছে। মাদি এর মধ্যে কোনো ঠান্ডা কিছু খাবে না। এমনিতে আমার তো গলার ভয়েসটা হাস্কি, তো সেখানে ঠান্ডাটা গেলে আরো বসে গেলে আর দাঁড়াবে না গলাটা। তো যাচ্ছি তো বাবির বাড়ি, আর তার সাথে আমার মাসির বাড়িও যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু গাড়ি নেই সেই জন্য আর কি দু জায়গার এটা করলাম না। প্রসাদ টসাদ নিয়ে অনেকগুলো ব্যাগও হয়ে যাবে। তো আবার ওটা আরেকদিন, আর শুভম তো এদিকে আসবে, তো শুভমকে দিয়েও পাঠিয়ে দেওয়া যাবে। তো আজকে যাই, বাবির বাড়িতে যাই, গিয়ে একটু গল্প গুজব করে একটু আড্ডা মেরে আসি। মা আর বাবা যথারীতি আসতে পারেনি, মানে মা আসতে পারেনি, বাবা মানে এখন কোথাও আর বেরোতে চায় না অতটা। আর এই পুরীটা ঘুরে এসছে তো বেশ ক্লান্ত আছে এখনো, বাবা অতটা করতে চায় না। কিন্তু মা আসতো, কিন্তু মায়ের হলো একটু গলাটা বসে গেছে, কাশি হচ্ছে, জ্বর। তো সেই জন্য মা বললো না, তোরা যা, আমি বাড়িতেই থাকি। তো সেটা শুভম এখন গেছে হলো শেক আনতে। আমাকে বললো খাবি? আমি বললাম না যে না, সামনে এটা আছে। বললো খা, রাত্রিবেলা গিয়ে গার্গিল করে নিবি। এই যে শুভম ওখানে দাঁড়িয়ে রয়েছে, কতক্ষণ লাগবে কে জানে। শুভম ওদিকে কোথায় চলে গেল কে জানে। মনে হয় ওদের এখানে পেমেন্টটা ওইদিকে কোনো দোকানে নেয়, সেই জন্য মনে হয় গেল। ঘুরে এসে না খালি মনে হচ্ছে কি আবার যাই 2-3 দিনের জন্য কোথাও ঘুরতে, বাট পসিবল না। বাট আমার প্রতিবার ঘুরে এসেই সাথে সাথে মনে হয় আবার যাই, একটু যাই, গিয়ে কোথাও একটু ঘুরে আসি, আবার একটু 2 দিন থেকে আসি, সেটাই। আবার চলে আসছে ওই পেটিএম এর জন্য পেমেন্ট করতে, মানে ওদের ওই পেটিএম এর স্ক্যানারটা ওইদিকে ছিল, পেমেন্ট করতেই গেছিল। নিয়ে বসে পড়েছি আমরা দুজন। একটু আগে বলছিলাম অ্যানুয়াল ফাংশন, আমাকে দিয়ে আবার গার্গল করতে হবে না, গলাটার ব্যাপার আছে। রাস্তা দিয়ে যাচ্ছি, আকাশের অবস্থা দেখো, মেঘলা করে রেখেছে। বাজে হচ্ছে 6:30। আমরা এই পৌঁছে গেলাম। একটু দাঁড়িয়েছিলাম বলে সময় লাগে, তাহলে সময় লাগার কথা। তো এসে পৌঁছে গেছি। তো এসেই দেখি এখানে মোটামুটি সিনেমা চলছে, সত্যমেবা জয়তে। তো আপাতত এখানে সব এখন দাঁড়িয়ে গেছে, কি খাবি খাবি শুরু হয়ে গেছে। আর এই যে হ্যালো মুটকুজ, রবুজ, তোর খাওয়া দাওয়া কেমন চলছে? হ্যাঁ, তন্দুরি ফন্দুরি খাচ্ছিস না? আর তোর পেট বেড়ে গেছে কি? সেটাই হচ্ছে কথা। স্টার্টার চলে এসেছে, মাছ ভাজা, বেসন দিয়ে ভাজা, দেন আছে কুমড়ো ফুলের বড়া। মানে স্টার্টারটা একদম জমজমাট। শুরুতেই শুরু বলছি ভাই, কুমড়ো ফুলটা কিন্তু দারুণ হয়েছে। এখানে রিমা যা দেখালো, কুমড়ো ফুল আর এটা কি মাছ, বেসন দিয়ে। ও আচ্ছা আচ্ছা, বেসন দিয়ে মাছ ভাজা, নতুন অক্ষর। কাতলা মাছটাই বেসন দিয়ে? আচ্ছা, বেশ নতুন মেনু না, কাতলা মাছ বেসন। যেটা পেটি না এগুলো? একদম আমি যেরকম বলেছিলাম, যেরকম আমি বলে দিয়েছিলাম ওর মেশোকে, সেরকমই এনেছে। কিভাবে করলে এটা? ওই বেসন মাখিয়ে করে ভেজে নিয়েছি, নুন হলুদ মাখানো ছিল, লেবুর রস। আচ্ছা, উপরে বেসন ছিল, মাছটা এক্স্যাক্টলি এরকম বেরোচ্ছে আর কি। মানে কাতলা মাছ দিয়ে ওই জিনিসটা হয়, সেটা বোঝা গেল। কেমন লাগে তো? আমার খেতেই ভালো লাগে। বললি না স্টার্টারটাই এরকম। বুঝতে দেখেছো, মানে এদের 2 ভাইয়ের এখন খেলা হয়েছে বন্দুক নিয়ে। তুই ওই ছোটটা ধরে নে, তুইও ছোটটা ধরে নে। মানে সত্যি, মানে এটা হলো টুবলুকে মেশো এবার
জন্মদিনে দিয়েছে, আর এটা টুবলুর পৈতের আগে দিয়েছে। ওর বন্দুক খুব ভালো লাগে, এখনো পর্যন্ত আমি তাই বললাম এরকমই থাকিস। ওই দেখো ওইদিকে দেখো মিনি চিৎকার করছে। দেখি মিনিকে দেখি একটু, ওই দেখো দরজা বন্ধ করে দিল। এই যে প্লেট চলে এসছে, এখন জাস্ট কিছুক্ষণের জন্য খালি প্লেটটা দেখে নাও, এরপরে যেভাবে ভর্তি হবে তখন আবার দেখাবো। এই শুভম এটা নিয়ে ঘুরছে, এখান থেকে গুলি বেড়ে আর মিনি এটার ভেতরে রয়েছে। আমার দিদি বলে আমার দিদি অবস্থা দেখো তোর ভাই বোনের এখন খেলা। এটা কি হচ্ছে? এটা কিন্তু এটা কি তুই ভিডিও করছিস কি আমাকে না বাঁচিয়ে? ভিডিও করছিস আমাকে না বাঁচিয়ে? যে রিমা যেরকম দেখালো প্লেট খালি ছিল, অলরেডি পরোটা পড়ে গেছে। এটা আলুর পরোটা, আলু মেথির পরোটা। আলু মেথি পরোটা। এটা কি চিংড়ি মাছ? চিংড়ি বড়া আলু দিয়ে ডিমের কষা। আমরা এসছি ডিম ওভেনে হতে পারে। সেটাই হচ্ছে। কি রে হবে না কি? বাবা না প্লিজ। চলো খাওয়া দাওয়া সমস্ত কিছু হলো। দুটো এসছে নামাতে, আর ওই যে বাকিরা প্রতিবারের মতো ওই যে বারান্দায় থাকে। হ্যাঁ ঠিক আছে চলো। হ্যাঁ তো বাবির বাড়ি থেকে তো ফিরলাম 11:15টার সময়। তারপরে এসে সবার সাথে গল্প করতে করতে 12:30 বেজে গেছে। অতক্ষণ সোনাইকে ছাড়া আমিও ছিলাম। তো সোনাইয়ের তো সারাদিনের প্রচুর কথা জমে গেছে, গোটা সন্ধ্যের একেবারে আমাকে যা যা বিরক্ত করে সেগুলো তো সবই জমে গেছিলো। সব কিছু হলো, আর মা গিয়ে শুয়ে পড়লো। বাবা এখনও বসে বসে সিরিয়াল দেখছে। শুভম শুয়ে পড়েছে। আর আমি তো ভাবলাম ব্লগটা শেষ করেছি, কারণ ব্লগটা দেখাম চাইলে তোমাদেরও ভালো লাগবে না, এবং তোমাদের যে রোজের ব্লগই ভীষণ ভালো লাগে সেটা তো না। আজকে যেমন একদমই কেউ দেখে না, আজকে ব্লগটা অনেক দেরিতেও গেছে। আর শুভম সকাল সকাল এডিট করার সময় পাইনি, আর ল্যাপটপটা নিয়ে বেরিয়ে গেছে, তাই আমার পক্ষে এডিট করাটা সম্ভব হয়নি। এই হলো ব্যাপার। বাবিকে বলে এলাম, ভাবি দুদিন এসে তোমার বাড়িতেও থেকে যাবো। ভাবি বলছে হ্যাঁ আয় না রে, এসে থাক না, তোমরাও যেও, তোমরাও গিয়ে থেকে এসো। এটাই, এই আমরা ফ্যামিলির মধ্যে এত আড্ডা, এত গল্প, এত মস্তিতে থাকি না, যে কোথাও কারোর বাড়িতে যাওয়া মানে ওটা যেন ঘুরতে যাওয়া হয়ে যায়। যাই হোক, ঠিক আছে, আমাদের ঘুরতে যাওয়ার গল্প হলো, বাড়িতে এসে গল্প হলো, সব কিছু করে মনটা বেশ আজকে ভালো লাগছে। টেনশন আছে, বাট তার মাঝখান থেকেও ভালো তো থাকতেই হবে, ভালো লাগছে। আর তোমাদের যদি আমাদের এরকম ফ্যামিলি ওরিয়েন্টেড ব্লগগুলো ভালো লেগে থাকে, একটু লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিন। যে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে অবশ্যই ব্লগটা শেয়ার করো। ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো, সুস্থ রেখো। গুড নাইট, শুভরাত্রি, টাটা।